এক একটা শো, এক একটা পডকাস্টের এপিসোড আপনাদের ভীষণ রকমের পছন্দ হয় এবং সেটা নিয়ে আরো খিদেও বেড়ে যায়। মানে আমরা বলছি না, আপনারা বলছেন। জ্যোতিষতন্ত্র ও গৌশাস্ত্রী এই বিশেষ পডকাস্ট শোয়ে আপনাদের চাহিদা কিন্তু উত্তরোত্তর বেড়ে চলেছে, সেটা আপনারাই জানাচ্ছেন। তো আছেন তিনিও, বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন এবং সবচেয়ে বড় কথা যেটা আমাদের কাজে লাগে সেই কথাগুলোই বলবেন। তো আসুন, স্বাগত জানাই সকলে মিলে গুরুজি গৌশাস্ত্রীকে। নমস্কার গুরুজি। আজকে না এই প্রথমে একটু ভালো ভালো কথা বললাম, তারপরে একটু খারাপ কথা বলতে ইচ্ছে করছে। মানে অনেকের কথা আপনার কাছে আমি পৌঁছে দিতে চাই, আপনি কি বলবেন সেটা একটু শুনতে চাই। ভনিতা না রেখে বলি, বশীকরণ এই শব্দটা নিয়ে অনেক মিসইউজ হয়, সাধারণ মানুষ বলছেন, অনেকে অবিশ্বাস করেন, বলছেন ওসব ভুলভাল কিছু হয় না, বশীকরণ বলে কিচ্ছু নেই, হ্যাঁ ভুলভাল বিজ্ঞাপন দেওয়া হয় লোক ডাকার জন্য, এইসব অভিযোগ একের পর এক আসে। আপনি এই জায়গাটা একটা স্বচ্ছ আলোকপাত আপনার কাছে আশা করছি। খুব ভালো বললে তুমি। বশীকরণ, আজকে বশীকরণ যে জানবে সে এ টু জেড তন্ত্র জেনে গেল। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা এখন একটা খেলা হয়েছে, বশীকরণ নিয়ে একটা খেলা, মানুষের বিশ্বাসটাই নষ্ট হয়ে যাচ্ছে। তা বশীকরণ, আমরা একটা গুরু, আমার বাবা তো আমার বিদ্যা দিয়েছে, একটা গুরুর কাছে সব বিদ্যা থাকে না। হ্যাঁ, তাহলে আমার বাবার থেকে বিদ্যা নেওয়ার পরে আমার বাবা একটা গুরু দিলেন, সেই গুরুর কাছে আমি 12টা বছর তাকে সেবা করলাম। ভগবান তিনি, বশীকরণ শ্রেষ্ঠ। তার কাছে আমি, নাম বলবো না, গুরু তিনি থাকেন অনেক দূরে, নেপাল। নেপালে গিয়ে আমি 12টা বছর সংসার ছেড়ে আমি তার সেবায় লেগে গেলাম। ছোটবেলা থেকে তন্ত্রটাকে আমার খুব ইচ্ছা, এর ভেতর কি আছে আরো ঢুকবো, দীর্ঘদিনের সাধনা, আর কি আছে ঢুকবো। আজকে পশ্চিমবঙ্গে যখন আসি তখন এই মিডিয়াতে কোনো জ্যোতিষতান্ত্রিক ছিলেন না। আজকে আমাকে দেখি, আমাকে নকল করা, আর নকল করে সবকিছু করো, বাতাসা যেন মিষ্টি হয়, তাই না? তাহলে আমি সেই বাতাসেই মিষ্টি আমি ওয়ার্ল্ডে দিয়েছি। আজকে আমি বশীকরণ নিয়ে যে বললে তুমি, বশীকরণ জানা মানে আজকে আমার সব তন্ত্র জানা। না, সোজা কথা আরো স্পষ্ট করে বলি, বশীকরণ কি সত্যি হয়? অবশ্যই, বশীকরণ কেন থাকবে না? আমরা পুজো পাঠ করে আমাদের মধ্যে একটা মা বিরাজ করছেন, তন্ত্রটাকে জাগরণ করেছি আমরা। বশীকরণ আমরা সহজে প্রয়োগ করি না। কেন করবো? তোমাকে বস, আমার উপর তো মেনসুজ আছে, ঈশ্বর। আমি তোমাকে অঘটন কমাতে চাইনি, আমি শুভ কাজ করতে চাইছি। আজকে বশীকরণ ঝগড়া হয়েছে, তার রোজগার করে গাড়ি বাড়ি করছেন। বশীকরণ মিথ্যে, বশীকরণ ঠিক আছে। 91টা শ্রেষ্ঠ পীঠ কামাখ্যা, যে কামাখ্যায় 3টে দিন অনবদিতে আমরা ভ্যারাইটিস কাজ করে থাকি। তাহলে বশীকরণ 12 বছর সেবা করার পর গুরুজি আমাকে বলল যা, আজাদ করলেন। তখন আমি কাকে বশ করবো? বাড়িতে 5খানা কুকুর কিনেছি। আচ্ছা, বুলডগ, হ্যান্ড ট্যান, ল্যাপটপ ফ্যাপটপ, হ্যাঁ, একটা কুকুর রেখেছি বাড়িতে। তাকে দিয়ে বশীকরণ বশ করার মন্ত্রটা আগে দিয়েছি, তবে কাম চলে এলো। হ্যাঁ, মানে আপনি প্র্যাকটিক্যালি এইভাবে অ্যাপ্লাই করে দেখেছেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে অ্যাপ্লাইটা আমি বাইরে প্রয়োগ করবো কেন? আগে দেখে নি। ঘরে একটা স্টাফ আমার কাছে কাজ করে 25 বছর, তাকে বশ করলাম। সে এখনো বসে, কিন্তু আর 25 বছর আমার কাছেই রয়েছে। তার বশীকরণ এই নয় যে নোংরা কাজ করা। আমার যে বশীকরণ অবশ্যই আছে, বশীকরণ করেছি। আজকে আমার কাছে ভ্যালিড 6 বছর একটা ভালোবাসা, 6 বছর ভালোবাসা করে মেয়েটাকে ছেলেটি, তার মা অন্য ক্রিয়া করে তার কবজা নিয়ে নিল। আচ্ছা, কিন্তু 6 বছর ব্যবহার করলো ছেলেটি যখনই চাকরি পেলেন তখন কি করলেন, তার মা ছেলেটাকে ক্যাপচার করে ভালো জায়গায় নিয়ে দেবো, কেন আমাদের লোক প্রফিটার। তা মেয়েটি আমার কাছে এসে যখন কাঁদছেন তখন দেখলাম একটিমাত্র মেয়ে, তার বাবা মা কষ্ট করে মানুষ করে শিক্ষা দিয়েছেন, তখন বেছে নিয়ে বশীকরণ ব্যবহার করতে হবে। চটকারি প্রয়োগ করবো কেন? আগে জোটক দেখে নিতে হবে যে আদৌ কি মেয়েটি ভুল বলছে না ছেলেটি ভুল বলছে, দোষটা কার। তখন মেয়েটিকে বলি আমি এক হাতে তালি বাজে না, 2টো হাতে তালি বাজে। তখন 2টো হাতকে এক করতে হবে, করে মিলিত করতে হবে, করার পর দেখতে হবে যে না, উভয় পক্ষ থেকে ছেলেটির জ্ঞান অভাব, মেয়েটির জ্ঞান বেশি, মেয়েটির পরিবেশ বেশি, মেয়েটির শিক্ষা, মেয়েটির অর্থ নেই, গরিব।
তাই এই জায়গায় বশীকরণ আমরা প্রয়োগ করে দিই, কেন সংসারকে এটা ভালো কাজের জন্য। ভালো কাজের জন্য। একটা গরিব মানুষ বাবা ভ্যান টেনে রোজগার করে মেয়েকে বড় করেছেন। তা এখনকার দিনে এক ঘটক উঠে গেছে, ঘটক নেই। আগেকার দিনে ঘটক ছিল, মেয়ের ছেলের ফটো দিয়ে যত বিচার করে বিয়ে দিতেন। এখন কি ঘটকালি আছে? নেই। এখনকার দিনে বাচ্চা হাতে মোবাইল, একটা 8 বছরের বাচ্চা চা খাচ্ছে, বিস্কুট মোবাইল দেখছে। কালকে দেখলাম একটা বাচ্চা 8 বছর বয়স মোবাইল খাচ্ছে। তাহলে মোবাইলে এখন স্বামী স্ত্রী সেট হয়ে আছে, তারপর জীবনটা ধোকা। তখন আসছে আমাদের কাছে, তখন আমরা বশীকরণটা দেখে নিয়ে বিচার করে 10টার মধ্যে একটা কাজ করে দিই বশীকরণ। একটা একটা অভিযোগ এর সাথে সাথে মানে তাদের তরফ থেকে যুক্তিও এইরকম বলে যে বশীকরণ সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় না, তাহলে তো চাইলে আমি দেশের সর্বোচ্চ যিনি ক্ষমতাশালী তাকে বশীকরণ করে দিতে পারতেন, বা পছন্দের আমি নায়ক নায়িকাকে বশীকরণ করে আমার কাছে আনতে পারতাম, এইরকম তারা যুক্তি দেখান। কি বলবেন? যদি বশীকরণ যেটা বলে সঠিক, হুম, তাহলে আমি একটা নায়ককে যদি বশীকরণ করতে হয়, তার নায়কের বায়োডাটা লাগবে, আচ্ছা, তার অনেক কিছু ফর্মুলা জিনিস লাগবে। তা আমার গুরু আর আমার বাবা যে বশীকরণটা দিয়েছেন, সেটা কিন্তু একটা কষ্টর জায়গাকে সুখে আনার জন্য, মানে মানুষের ভালোর জন্য। ভালো। আমি প্রধানমন্ত্রীকে বশীকরণ করতে গেলে তার প্রধানমন্ত্রী জিনিস চাই, তাকে বশীকরণ করতে ফর্মুলা চাই, আমার বশীকরণ করতে ফটো লাগবে। এখন বশীকরণের একটা আমি টোটকা দিয়ে দিচ্ছি ভালো, যেটা হচ্ছে একটা পান, 3টে সিঁদুরের ফোঁটা, একটু কর্পূর, 3টে লবঙ্গ, লাল কাপড়ে বেঁধে। আমাদের গাছ কোনটায় তন্ত্র লাগে বশীকরণ? যেমন হচ্ছে বাজ গাছ, অশ্বত্থ গাছ, নিম গাছ। 3টে গাছ কিন্তু আমাদের জীবনে তন্ত্র বিরাট ফল, সেকল দিয়ে আমরা করি। আচ্ছা, তার একটা পান অনেকেই বশীকরণ বা অনেকেই দিচ্ছে হচ্ছে না, অনেক মেয়েরা ঘরে বসে কাঁদছে। আজকে তাদের উদ্দেশ্য বলছি, একটা পান, 3টে সিঁদুরের ফোঁটা, 3টে লবঙ্গ, একটু কর্পূর, একটা লাল শালু কাপড়ের মধ্যে বেঁধে, সেটাকে লাল সুতো দিয়ে বেঁধে যদি অশ্বত্থ গাছ, নিম গাছ বা বাঁশ গাছ, 3টে গাছের মধ্যে একটা গাছের মধ্যে যদি বেঁধে দেওয়া যায়, সেটাটির নাম করতে বলে 72 ঘন্টা মধ্যে চমৎকার দেখা যাবে। এতটাই কার্যকরী হতে পারে। তারপর তো আমাকে বলবে গোপশাস্ত্রী একটা আলোচনায় বসে বলেছিলেন, এত লোক তো টোটকা দিচ্ছেন, হুম, এবং আম আচার ডাল ফাল হ্যান ত্যান। আমি দেখেছি যে বহু লোক বহু রকম টোটকা দিচ্ছে। টোটকা আজকে কষ্ট মেয়েরা পাচ্ছে, তার সাথে গার্জিয়ানও পাচ্ছে। তার সন্তান একটি খাচ্ছে না, ঘুমোচ্ছে না, সারাক্ষণ ভালোবাসা নিয়ে চিন্তা, সেখানে বশীকরণ প্রয়োগ করার প্রয়োজন আছে। তার বশীকরণটা যদি জানা যায়, তাহলে মনে হবে একটু যে সে শান্তি অলরাউন্ডার। তাহলে এই কথাটা বললে কি খুব ভুল বলা হবে যে, মানে আমি আমার তরফ থেকে যদি এইটা ব্যাখ্যা এইভাবে করি যে বশীকরণ হয় এবং বশীকরণ যিনি করবেন তাকে আগে শিখতে হবে প্রপারলি। তিনি যদি প্রকৃত ক্ষমতাশালী হন সাধনার পরবর্তী সময়, তাহলে তিনি করতে পারবেন, যে কেউ করতে পারবে না। বশীকরণ কথাটা এসছে কেন? মায়ন তান্ত্রিকরা মহিলা তান্ত্রিক, হুম, হ্যাঁ, আলফার দেশ, হুম, ওখানে তুমি আমি যেতে পারবো না, বর্ডারে সিকিউরিটি ফোর্স যেতে দেবে না। আমাদের মন্দিরটা কামাখ্যার পাহাড় পাথর দিয়ে ঢাকা ছিল, গাছ দিয়ে ঢাকা ছিল। নেপাল গভর্নমেন্ট, আসাম গভর্নমেন্ট ভাগ করে নিয়ে রাস্তা বের করে তোমার আমরা যাচ্ছি এখন। হুম, কিন্তু ওখানে ছিল তান্ত্রিকের বাস। তখন আমার বয়স 14 বছর, বাবার হাত ধরে, তান্ত্রিকের হাত ধরে ঘেটে ঘেটে আমার এইসব পেকে গেল, আর বলতে পারছি না। জীবনে লক্ষ কোটি, দেশ বিদেশ, লন্ডন বিদেশে সাত কোন রাতে দরকার করতে বলুন, গুরুজি 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 গুরুজি, একা আমার পারছি না, কত বলবো। তবে গুরুজি আমি এই ক্ষেত্রে আপনার কাছে অনুরোধ রাখবো, আপনি যতই না চান আপনার এই সাধন পথ সম্পর্কে আমাদের যদি কিছু বলেন। দীর্ঘদিন কামাখ্যায় ছিলেন, পিতার হাত ধরে সমস্ত কিছু এতদিনের, সেটাও আমাদের অনেকের ক্ষেত্রে শিক্ষণীয় হতে পারে। বাল্যকাল থেকে নিয়ে না পড়াশোনাটা বেশি করতে পারিনি। কেন করতে পারিনি? বাবা যে আঙুল ধরে যেভাবে একটা ডাক্তারের সাথে কম্পাউন্ডার থাকে না, তিনি এই ইঞ্জেকশন দিতে, তো বাবার কিন্তু অ্যাসিস্ট্যান্ট ছিলাম আমি। আমার বড় ভাই আছে, মেজো ভাই আছে, অতটা খাটেনি, যেহেতু আমাকে নিয়ে বিস্তার করতে বাবা। বাবার সাথে শুতাম, রাত্রিবেলা কি করছে আগুলো, এটা কি করছে আগুলো, এটা কি করছে
বাবা বকতেন পড়াশোনা কর, না বাবা পড়াশোনা করবো না, পড়াশোনা করে চাকরি করবো না, তোমার বিদ্যাটাই আমাকে দিতে হবে। তখন বাবা বলছে দাঁড়া, আমার ভাতটা দেখলেন, দেখে বিচার করে আমার প্রতিকারটা দিলেন, তারপরে আমাকে নিয়ে চল প্রেজেন্ট করতে 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 আমি তখন গাছের মই দিয়েছি, আমি উঠে গেছি। ঠিক তাই। তবে এই যে সহজে বললেন, এটা নিশ্চয়ই এক দুদিনের ব্যাপার নয়, না, না। আরো বিস্তারিত আপনার কাছে জানতে চাইবো, কিন্তু আজকের এপিসোডের সময়টা আনফর্চুনেটলি শেষ। কিন্তু সিদ্ধান্ত যেটা এইটুকু বলা যায়, শেষে এসে দাঁড়িয়ে বশীকরণ নিয়ে যে প্রশ্ন ছিল, হচ্ছে কেন, আমি যদি ভালো তান্ত্রিক, কালা জাদু, অঘুরি সব বিশ্ব খেয়ে বসে আছি। একদম। কে আছে এখানে ওয়ার্ল্ডে এক গৌশাস্ত্রী, ঘরে বাইরে সব জায়গায় গৌশাস্ত্রী, কেন কাজ দিয়েছি, ব্যক্তি নেতৃত্বটা নষ্ট করিনি। ঠিক তাই। তা বশীকরণ উদ্দেশ্য, বশীকরণ কারণ এসছে কে করছে, আমি চিন্তা করেছি না, বশীকরণ অবশ্যই আছে। জায়গাটায় চলো, মরা মাথা খুলি রাখো, আইবুড়ো মেয়ে যে মারা গেছে তার কবরস্থানে বসো, ভয়ানক কাজ, আত্মার সাথে কথা বলবে, আত্মার সাথে কথা বলবে। আমরা ডেফিনেটলি এই বিষয়ে আরো গভীর মনোযোগ সহকারে শুনতে চাইবো, আপনার আরো ডিটেলসে যতটা জানানো সম্ভব, গুহ্যবিদ্যা তন্ত্র বলে যতটা জানানো সম্ভব। আজকের পর্বে সময়ের নিরিখে আমরা দাঁড়িয়ে টানছি, আগামীতে এইভাবেই জ্যোতিষতন্ত্র ও গৌশাস্ত্রী, বুঝতেই পাচ্ছেন প্র্যাকটিক্যালি কিভাবে গৌশাস্ত্রীজি আমাদেরকে এইভাবে আলোকিত করে চলেছেন। আলোকপাত আমাদেরকে সত্যি পথ দেখাতে পারে, এই পডকাস্টের উদ্দেশ্যও সেটাই। এনিওয়ে, আজকে সময় শেষ, আগামীতে দেখা হতে পারে আপনারা এইভাবে সাথে থাকলে, ভালোবাসা দিলে। নমস্কার। নমস্কার।